জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির এমন এক পবিত্র জায়গা, যা শুধু ভারতবাসী নয়, সমগ্র পৃথিবীবাসী সেখানে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। কথায় আছে, আমাদের যদি অর্থ, ক্ষমতা, খ্যাতি থাকে, তাহলে পৃথিবীর সমস্ত কিছুকে নিজে মুঠোয় আনতে পারি। কিন্তু আমরা কি জানি, পুরীর জগন্নাথ মন্দিরে এর ব্যতিক্রম হয়েছিল? এই প্রাচীন জগন্নাথ মন্দির যেমন নানান রহস্যে ঘেরা, তার পাশাপাশি এই মন্দিরকে নিয়ে গড়ে উঠেছে তাদের মধ্যে অন্যতম বিতর্ক হলো ভগবান জগন্নাথ দেবের মন্দিরে কোনো অহিন্দু প্রবেশ নিষিদ্ধ। কবে থেকে এই নিয়ম শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, তা স্পষ্টভাবে জানা যায় না। তবে এই নিয়ম যে খুবই প্রাচীন, তার বলা অপেক্ষা রাখে না। তবে আজ এমন 10 ব্যক্তির কথা বলবো, যারা সারা বিশ্বের দারুণভাবে খ্যাতি অর্জন করেছেন, কিন্তু তা সত্ত্বেও মন্দিরের ভিতরে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তার মানে হলো, এত ক্ষমতাবান, প্রভাবশালী, খ্যাতিমান মানুষ হওয়া সত্ত্বেও তাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর কি জানেন এই তালিকায় কারা রয়েছেন? এখানে যারা রয়েছেন, এদের নাম জানলে সত্যি অবাক হবেন। তারা হলেন গুরু নানক, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, আর কে ছিলেন না সেই তালিকায়? ছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদও। তাই চলুন জেনে নিই, কোন 10 জন ব্যক্তি যারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেনি, আর কি কারণের জন্য পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তাই বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গুরু নানক, তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, তবে তিনি জন্মগতভাবে সনাতন ধর্মেরই মানুষ ছিলেন। পরবর্তীকালে শিখ ধর্মের প্রতিষ্ঠা করেন তিনি। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর এক, তাই তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বোঝাতেন। তাই গুরু নানক তার শিষ্য মার্দানাকে নিয়ে 1508 সালে পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে গিয়েছিলেন। কিন্তু মন্দিরে পাণ্ডারা তার শিষ্য মার্দানাকে না নিয়ে গুরু নানককে একা প্রবেশ করতে বলেন, কিন্তু গুরু নানক তাদের রাজি হননি। তবে কথিত আছে, গুরু নানক মন্দিরের জগন্নাথ দেবের দর্শন না হওয়ার কারণে তিনি পাশেই সমুদ্র সৈকতে যান, আর সেখানে জগন্নাথ দেবের প্রার্থনায় বসে যান। যেহেতু মন্দিরে প্রবেশ করতে পারেননি, তাই তার প্রসাদও খাওয়া হয়নি। তাই অভুক্ত হয়েই ভগবান জগন্নাথ দেবের প্রার্থনা করতে থাকেন। কিন্তু অবাক করার বিষয় হলো, সন্ধ্যার সময় অপরিচিত এক সন্ন্যাসী সোনার থালায় অপূর্ব সুন্দর সুস্বাদু খাবার ও জল পরিবেশন করলেন। পরের দিন যখন জগন্নাথ দেবকে তার সেবকরা পূজা অর্চনার জন্য গেলেন, তখন তারা দেখলেন সেখানে ভগবানের সোনার থালাটি নেই। আর সেই দিন পুরীর রাজা স্বপ্নে দেখছেন, স্বয়ং ভগবান জগন্নাথ দেব সমুদ্রের ধারে এক সন্ন্যাসীকে প্রসাদ খাওয়াচ্ছেন। তাই যখন পূজারীগণ ভগবানের সোনার থালাটি খুঁজছিলেন, তখন রাজা সমুদ্রের ধারে গিয়ে সেই সন্ন্যাসী অর্থাৎ গুরু নানকের কাছে গিয়ে সোনার থালাটি নিয়ে এলেন, আর গুরু নানককে জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শনে অনুরোধ করলেন। তাই গুরু নানক রাজার অনুরোধ গ্রহণ করলেন। তখন গুরু নানক ওই রাজাকে বললেন, জগন্নাথ দেব শুধু পুরীর মানুষের ভগবান নন, তিনি বিশ্ববাসীর ভগবান। আর তারপর থেকেই হিন্দু ধর্মের পাশাপাশি শিখ ধর্মের মানুষদেরও জগন্নাথ মন্দিরে প্রবেশের পথ প্রতিষ্ঠিত হয়। এলিজাবেথ জিগলার। আপনারা বলতেই পারেন, এলিজাবেথ জিগলারের নাম তো কোনোদিন শুনিনি, তাহলে তার সেই মন্দিরে প্রবেশ নিয়ে আর কি জানবো? কিন্তু কেন তার নাম এখানে আলোচিত হচ্ছে? কারণ তিনি এই জগন্নাথ মন্দির তৈরিতে বিপুল অর্থ সাহায্য করেছিলেন। জগন্নাথ মন্দিরে কোনো একক ব্যক্তির পক্ষে যা ছিল সর্বোচ্চ দান, কিন্তু তা সত্ত্বেও তিনি এই মন্দিরে প্রবেশ করতে পারেননি, কারণ তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর, ভারত তথা এশিয়ার প্রথম নোবেল বিজয়ী এবং সম্ভ্রান্ত জমিদার পরিবারের ছেলে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা গর্ব করে বিশ্বকবি বলি, তার সাথে উড়িষ্যার সম্পর্ক ছিল খুব ভালো। উড়িষ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের জমিদারি ছিল, তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মধ্যে সেখানে যেতেন। কিন্তু তা সত্ত্বেও তার পুরীর জগন্নাথ দেবকে দর্শন করা হয়নি। এটা শুনে কেমন আশ্চর্য লাগছে, কিন্তু এটাই সত্যি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢুকতে না দেওয়ার কারণ কি ছিল? তিনি তো সনাতন ধর্মের মানুষ ছিলেন। কারণ হলো, তিনি ব্রাহ্ম ধর্মের উপাসক ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন নিরাকারের উপাসক। তাছাড়া ঠাকুর পরিবারের বিতর্কের কারণে তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। B.R. আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর, কি ভাবছেন তাই তো? তার মতো পণ্ডিত ব্যক্তিও জগন্নাথ দর্শন হয়নি। তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি একাধারে দার্শনিক, চিন্তাবিদ, ঐতিহাসিক, রাজনীতিবিদ, লেখক। তিনি কি জানতেন না? দলিত সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি।
তাই তিনি জানতেন দলিত তথা পিছিয়ে পড়া জাতিদের নানান সমস্যার কথা। তাই সারা জীবন তিনি বর্ণ প্রথার বিরুদ্ধে লড়াই করে গেছেন, আর জীবনের শেষ প্রান্তে এসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আর তিনি 1945 সালে শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনকে সঙ্গে নিয়ে পুরীর জগন্নাথ দেব দর্শন করতে গেছিলেন। কিন্তু যেহেতু তারা দুজনেই অহিন্দু ছিলেন, তাই তাদের দুজনকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, দুজনকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। মহাচক্রী শ্রীনিধরন, তিনি ছিলেন থাইল্যান্ডের প্রিন্সেপ, তাই ভূরাজনৈতিক কারণের জন্য তিনি ভারতে আসেন। কিন্তু তিনি যখন জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করার জন্য যান, তখন দ্বার প্রান্ত থেকে তাকে আটকে দেওয়া হয়, কারণ তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাই মন্দিরের বাইরে থেকেই মন্দির দর্শন করে ফিরে আসতে হয়েছিল তাকে। সন্ত কবির, তৎকালীন সময়ে বিখ্যাত সাধু ও কবি ছিলেন সন্ত কবি। 1400 শতকের সময়ে তিনি সারা বিশ্বের সম্প্রীতির জয়গান গেয়েছিলেন। তার এই জয়গান দারুণভাবে মানুষের মনে প্রভাব ফেলেছিল। তার এই গান, যা শিখবাদ, সুফিবাদ ও মরমিয়াবাদ নামে পরিচিত। আর যখন তিনি পুরীর মন্দিরে প্রবেশ করার জন্য গেলেন, তখন তার মাথায় ছিল টুপি। টুপি পরিহিত থাকার কারণে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে কথিত আছে, জগন্নাথদেব স্বয়ং তার পাণ্ডাদের কবিরকে মন্দিরের ভিতরে ঢোকার আদেশ দেন, আর তাকে যথাযথ সম্মান দেওয়ার কথা বলেন স্বয়ং ভগবান। তাই পাণ্ডারা কবিরকে খুঁজে এনে জগন্নাথ দেবের দর্শন লাভ করেন। লর্ড কার্জন, 1889 সাল থেকে 1905 সাল সময়ের মধ্যে ভারতের ব্রিটিশ ভাইসরয় ছিলেন তিনি। তিনি ব্রিটিশ হওয়া সত্ত্বেও ভারতীয় সংস্কৃতিকে তিনি খুব পছন্দ করতেন, তাই পুরীর জগন্নাথ দেব দর্শন করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্রিটিশ অধিকৃত ভারতে বড়লাট হওয়া সত্ত্বেও লর্ড কার্জনকে পুরীর মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তখন পাণ্ডারা বলেছিলেন, এখানে অহিন্দুদের কারো কোনো প্রবেশাধিকার নেই। ইন্দিরা গান্ধী, কেমন চমকে গেলেন তাই না নামটা শুনে? তবে এটাই ঠিক, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী। পরবর্তীকালে তিনিও প্রধানমন্ত্রী হন। তাই 1884 সালে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে যান তিনি। যেহেতু ইন্দিরা গান্ধী ফিরোজ গান্ধীকে বিবাহ করেন, আর তাই বিয়ের পর তিনিও অহিন্দু হয়ে যান, তাই পাণ্ডারা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সেখানে প্রবেশের অধিকার দেননি। মহাত্মা গান্ধী, যাকে আমরা জাতির জনক হিসেবে চিনি, তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে ছাড়া ভারত অসম্পূর্ণ থেকে যায়। সেই মহাত্মা গান্ধী 1934 সালে বিনোবা ভাবেকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেব দর্শনে গেছিলেন। তারা চেয়েছিলেন সর্বধর্মের মানুষদের নিয়ে ভগবান জগন্নাথ দেবের দর্শন করতে, কিন্তু তাদের জগন্নাথ দেবের দর্শন হয়নি। তবে মন্দির কর্তৃপক্ষ শুধুমাত্র মহাত্মা গান্ধীকে প্রবেশের অধিকার দিয়েছিলেন, কারণ তিনি হিন্দু ছিলেন। কিন্তু মহাত্মা গান্ধী সেই প্রস্তাব অস্বীকার করেন। শ্রীল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদকেও পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যা সত্যি আশ্চর্যজনক ঘটনা। যিনি ভক্তি আন্দোলনের মাধ্যমে ইস্কন প্রতিষ্ঠা করলেন, আর তাকেই জগন্নাথ দর্শন করতে দেওয়া হয়নি। জগন্নাথ মন্দিরে পাণ্ডা ও বিদ্বান ব্যক্তিদের তাঁর বাণী প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয় শ্রীল প্রভুপাদকে। তখন সময়টা ছিল 1977 সাল, তাই শ্রীল প্রভুপাদ তাদের আবেদন গ্রহণ করেন এবং তিনি তার কিছুদিন পরে পুরী গেছিলেন। তার সঙ্গে ছিলেন বিভিন্ন বিদেশি পর্যটকরাও, যারা ছিলেন অহিন্দু, কিন্তু তারা সকলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিলেন। কিন্তু যেহেতু তারা জন্মগতভাবে অহিন্দু ছিলেন, তাই তাদের ঢোকার কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে শ্রীল প্রভুপাদকে মন্দিরে প্রবেশের কথা বললে তিনি অস্বীকার করেন, তাই তারও জগন্নাথ দেব দর্শন হয়নি। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।